সুখৈক তাৎপর্যময়ী সেবা। ভগবানের সুখের জন্য যা, তাকে সেবা বলেছে। যে কর্মযোগ্যেই ভগবৎ প্রসন্নতা বিধান হয়, তাকে সেবা বলেছে। সেবা কি? ভগবানের সুখ হবে, ধর্মের সঙ্গে যুক্ত হব, যা করলে ধর্ম রক্ষা পাবে তার নাম সেবা, এটাও বলা যায়। ভালো করে বুঝুন, যা করলে ধর্ম রক্ষা পাবে, ধর্ম সুরক্ষিত হবে, তার নাম সেবা। যা করলে ধর্মের শ্রীবৃদ্ধি হবে, তার নাম সেবা। আমি খুব খেলাম, শরীরের যত্ন করলাম, আমার স্ত্রী আমার শরীরের যত্ন করলো, আমাকে খুব খাওয়ালো, খুব পড়ালো, আমার ছেলেটার প্রতি আমার খুব যত্ন, আমি ছেলেটাকে মানুষ করবার জন্য অনেক পড়াশোনা করালাম, অনেক যত্ন করলাম, স্কুলে দিয়ে আসি, প্রতিদিন টিউশনিতে দিয়ে আসি, আবার টিউশনি থেকে নিয়ে আসি, আবার খেতে দিই, আবার মাথায় হাত দিয়ে ঘুম পাড়াই, ছেলের সেবা। কি গো, এর নাম সেবা? স্বামী আসলো, স্বামীকে খুব সেবা করলাম, হ্যাঁ, সেবা হয়। কিন্তু পূর্ণ সেবা, ভগবৎ সেবা, এই সেবা কি করে হবে? যখন দেহ দেহী বিষয় অতিক্রম করে ভগবৎ ভক্তি লাভ হবে। ভগবানের জন্য করবে, ধর্মের জন্য করবে, ওটা সেবা। ছেলেকে পড়াশোনা করালাম, তার জন্য খুব সেবা যত্ন আদি করছি, এটা সাংসারিক জড় বা ভৌতিক সেবা বলা হয়। বলে তাকে আমার সন্তানের জন্য, ছোট ছেলে, তার জন্য আমি তার গুণ বিকাশের নিমিত্তে, তার যাতে গুণ হয়, তার যাতে ভক্তি বাড়ে, তার যাতে শ্রদ্ধা হয়, তার যাতে প্রেম হয়, তার যাতে দায়িত্ববোধ ধীরে ধীরে বাড়তে থাকে একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে, তার জন্য তাকে ভক্তি বিষয়ক বিষয় শেখাচ্ছি, গীতা ধরিয়েছি, মালাটাও ধরিয়েছি, প্রতিদিন মন্দিরেও নিয়ে যাই, প্রতিদিন ভাগবত কথাও শ্রবণ করাই, প্রতিদিন ওর প্রশ্নের উত্তরগুলোও দিই। রামায়ণ এটি, মহাভারত এটা, এটা রামায়ণের চরিত্র, এই চরিত্র এই প্রকার, এটা মহাভারতের চরিত্র, এই চরিত্র এই শিক্ষা দেয়, আমাকে এইভাবে চলতে হবে, বাস, এর নাম পড়া শিক্ষা। জড় শিক্ষায় শিক্ষিত করবার জন্য সন্তানের সেবা করো, তাকে জড় সেবা বলা হয় বা ভৌতিক সেবা বলা হয়। কিন্তু যে সেবায় তার আত্যন্তিক মনের উন্নতি হবে, আত্যন্তিক মনের উন্নতি, পরিপূর্ণভাবে মনের উন্নতি, বুদ্ধির উন্নতি, জ্ঞানের উন্নতি হবে, এই সেবাকে বলা হয় পারমার্থিক সেবা। ভালো করে বুঝবেন বিষয়টি। এই জন্য সেবা তো সবাই করে। আহার করলে শরীরের সেবা হয়, আমরা আহারকেও সেবা বলি, প্রতিদিন আহার করি, তাকে সেবা বলি। এই সেবা করেছ? সেবা প্রসাদ বাবাকে বলেন, অনেকে সেবা বলেন না, সেবা করেছ? বাবা সেবা নিয়ে আসি আমি, আমার সেবা। হ্যাঁ, ওখানে আসলে সেবা শব্দের ব্যবহার হয় না, প্রসাদ পাওয়াটা বললেই বেশি ভালো হয়। সেবা শব্দটি নিজের ক্ষেত্রে প্রয়োগ হয় না। সেবা নিয়ে আসি, আপনি সেবা পেয়েছেন? হ্যাঁ আমি সেবা পেলাম, শব্দটা ঠিক ব্যবহার করতে পারলো না। প্রসাদ পাওয়াকে, কেউ প্রসাদ পাওয়াচ্ছেন, সে সেবা দিল, এটা বলতে পারে, কিন্তু আমি সেবা নিয়ে এলাম, আমি সেবা করেছি, আমার দ্বারা সেবা হলো, এটা বলা যাবে না। কারণ সেবা হলো
সেবা কি বিষয়? সেবা হচ্ছে যা কিনা কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। ভগবানের সুখ হচ্ছে, ভগবানের সুখ হচ্ছে, গুরুদেবের সুখ হচ্ছে, বৈষ্ণবের সুখ হচ্ছে বলে তাকে সেবা বলা হয়। কিন্তু আমি সেবা নিয়ে এলাম, তাহলে তো আমি ওটা ঠিক বলাটা উচিত হলো না। সেই জন্য সবাই ধ্যান দেবেন যে এই শরীর এই শরীরের মহিমাটা কি? এই শরীরের দ্বারা যখন ভগবৎ সেবা হবে তখন সেই শরীরের মহিমা সর্বোপরি হবে। তাছাড়া শরীর মৃত শরীরের মতো, কান আছে কিন্তু শুনি না। অনেকের কান আছে, শুনতে পায়, ভগবানের কথা শুনতে পায়, সৎ কথা শুনবার জন্য আগ্রহ আছে। চোখ আছে কিন্তু ভগবত দর্শনের জন্য ইচ্ছা আছে। পা আছে কিন্তু পা দুটো দিয়ে যেখানে ধর্ম, যেখানে সাধু সঙ্গ সেখানে যায়। সেই জন্য সবাই শুনে নাও, শরীর থাকলে শরীরের সৎ কর্মটা জানা নাই। যে শরীরের দ্বারা সৎ কর্ম হলো না সে শরীরও জড় শরীর মানা হয়। যে শরীরের দ্বারা সৎকর্ম হলো না সেই শরীরের দ্বারা কোনো কল্যাণ নাই। মানুষ হয়ে কি উপকার হয়? কত না মানুষ, যতদিন পর্যন্ত মানুষের কাম না জানি ততদিন পর্যন্ত ভূতের কাম করে গেল মানুষ। কেন হয়? সত্য একনিষ্ঠ মনসী ভাগবত পার্শ্ববর্তিনী তমঃ চন্দ্রমসী বৈদম উপরাজ্য অবভাসতে। সত্য, নিষ্ঠা, এসব মানুষের গুণ। কিন্তু সত্যকে যদি ধারণ না করা হয়, নিষ্ঠাকে যদি ধারণ না করা হয়, সত্য নিষ্ঠাকে ধারণ করলো না, তবে কি হয়ে যাবে? তবে নিজেই এই জীবদ্দশাতে বিষ পানের ফল পাবে সে। নিরন্তর বিষ পান, অমৃত ভাবি বিষ সেবন করলাম, ভাবলাম অমৃত কিন্তু পান করলাম বিষ। আহারে, করি নিরেবাস মিটিল না পিয়াস, আপনি করম দোষে। অবতার সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে। জলে থেকেই জলের তৃষ্ণা মিটল না, মিটবেও তো না। কি করে মিটবে? থাকলাম জলে কিন্তু জলের তৃষ্ণাই মিটল না। কোন জলে নিবাস করছি গো? তেষামহং সমধূর্তা মৃত্যু সংসার সাগরা
চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসা। সমুদ্রের জল পান করলে কি আর তৃষ্ণা মরে গো? সংসারই তো সমুদ্রের জল, সংসার তো সমুদ্র। তবুও ভগবান বললেন আয় আয় তোরা, আমি তোদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাব, আমি কথা দিলাম। সেই জন্য প্রতিটি মানুষের ভগবত ভক্তি লাভ হবে, তাতে সন্দেহ নাই। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রতিজন ভগবানকে লাভ করবেন, কোনো সন্দেহ নাই। সবাই ভগবান পাব। কিন্তু একটা কথা, সত্য। কতটুকু সত্যকে ধারণ করেছো বলো তো? কতটুকু সত্যকে নিলে? চলতে ফিরতে উঠতে বসতে কতটুকু সত্যকে নিলে বলো তো দেখি? দিলে কতটুকু সত্য? আমরা সবাই আদান প্রদান করি, কিন্তু সত্যকে আদান প্রদান করেছে কি? সত্যকে নেব, সত্যকে দেব, কি গো? একবার দিয়ে দেখো। লস হবে জানি, কিন্তু লাভ যা হবে না, তা লসেই এই লাভটা হয়। তুমি দোকানদার, কোনো একটা দোকান দিয়েছো, বুঝি সত্যের কেনা বেচা করো। চলতে ফিরতে উঠতে বসতে জীবনে চরিত্রে সত্য দাও, সত্য নাও। আমাদের ধর্মটাই যে তাই কর। সত্য সনাতন ধর্ম বলে না আমাদের ধর্মকে? দাও, সত্যটা নাও। ছেলেটাও সত্যটা শিখুক, মেয়েটাও সত্যটা শিখুক। কি হবে জানো? কেউ হারাতে পারবে না তাকে। সত্যমেব জয়তে। সত্যির জয় সদা সর্বদা। এনার জয়কে কেউ রুখতে পারে না। এই জন্য চলুন আজ থেকে আমরা সত্য দিই আর সত্য নেব। আদান প্রদান করব কি সত্য? মিথ্যায় কিছু লাভ হবে, টাকা পয়সা বেশি হবে, কিন্তু ওই মিথ্যা তোমাকে কখনো কোনোদিন কল্যাণের কাছে পৌঁছতে দেবে না, কোনোদিন ভগবান পেতে দেবে না, দেবে না, দেবে না। 100% সত্য। এই জন্য চলো সত্য দিই আর সত্য নেই। কি করে দেবো গো? এই সংসার জগতে সবাই মিথ্যার সঙ্গে চলে, আমি একমাত্র সত্যকে নিলে, সত্যকে দিলে আমি কি করে বাঁচবো ওদের সঙ্গে? তুমি তো ব্যতিক্রমী হবে। সবার মাঝে সবাই পাপী, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুমি পাপী হবে না তো। তুমি ব্যতিক্রমী, সবচাইতে আলাদা। বেশ, এটা কার জন্য সংবাদ গো? সত্য নেওয়া, সত্য দেওয়া। বলে সত্যের মূর্তির চরণটাকে ধরলে বা সত্য ছাড়া আর কিছুই থাকবে না তোমার। দেবারই ভগবান, নেবারই ভগবান।